সবাইকে জানাই শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা। বন্ধুরা, বছর ঘুরে তো পূজা চলে এলো, সবারই মন চায় ফুলকো ফুলকো লুচি আর নিরামিষ আলুর দম খেতে। আর প্রায় প্রত্যেকেরই বাড়িতে এটা বানানো হয়। সেই জন্য আজকে আমি ফুলকো ফুলকো লুচি আর নিরামিষ আলুর দম বানাবো। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। লুচির জন্য প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। সাদা তেল দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে লুচিটা খুব সুন্দর লাগে খেতে। এবার ভালো করে মাখিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। জল দিয়ে দিয়ে এই দেখুন কত সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি আলুর দমটা তৈরি করে নেব। উনান ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আলুর দমের জন্য আলু কেটে নিয়েছি এইরকম বড় বড় টুকরো করে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আলু, এবার তুলে নিচ্ছি। আলু ভাজার তেল কিছুটা রয়েছে, আর এই তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 3টে এলাচ আর 3টে লবঙ্গ। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিচ্ছি সামান্য গোটা জিরে। এবার তেলের মধ্যে এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। খুব সামান্য পরিমাণে চিনি। তেলের মধ্যে চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে আর টেস্টটাও খুব সুন্দর লাগে খেতে। 1 চামচের মতো আদা বাটা। আদাটা তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আদাটা কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোর সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আমি যেহেতু আলুটা ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম, সেই জন্য আমি এখানে একটু পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সামান্য পরিমাণে। এবারে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা কিছুক্ষণ কষে নিয়েছি। এবার আরও একটু জল দিয়ে দেব। এবার এটা আবারও বেশ কিছুক্ষণ কষে নেব। মশলাটা কষতে কষতে এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর কষবো না। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এই আলুটার সঙ্গে এবার মশলাটা ভালো করে কষে নেব। মশলার সঙ্গে আলুটা বেশ কিছুক্ষণ ধরে কষে নিয়েছি। এবার জল দিয়ে দেব।
জলটা পরিমাণ মতো দিতে হবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুর দমটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর গ্রেভি হয়েছে, আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আলুর দমটা আমার রেডি। এবার আমি গরম মশলা দেব। পুরো গরম মশলা ছড়িয়েই নামিয়ে নেব। ব্যাস, আলুর দমটা আমার রেডি। এবার আমি লুচিগুলো ভেজে নেব। লুচির ডোটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি আরো একটু মেখে নেব। কিছুক্ষণ ডোটা মেখে নিয়েছি, এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। আকাশটা একদম অন্ধকার করে এসছে বন্ধুরা, ভীষণ বৃষ্টি আসবে, ভীষণ মেঘলা করে এসছে। লেচি করে আমি কিছু বেলেও নিয়েছি, আর তেলটাও এদিকে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা বেলে তারপরে ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে লুচি দিয়ে দিচ্ছি। এই দেখুন লুচিটা কেমন ফুলেছে, ফুলকো ফুলকো লুচি। এইরকম ফুলকো ফুলকো লুচির সঙ্গে আলুর দম জাস্ট জমে যাবে। দেখুন বন্ধুরা, লুচিগুলো কিরকম ফুলছে দেখুন। এইরকম ভাবে আপনারা যদি লুচি বানান বাড়িতে, তো একদম এইরকম প্রত্যেকটা লুচি ফুলবে। মা চলে এসছে, মাকে ডাকলাম, মা একটু বেলে দেবে লুচিগুলো। মা একটু বেলে দাও, বসো। বন্ধুরা, আমার প্রায় ভাজা হয়ে এসেছে লুচি। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবেন, আর কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমাদের পাশে থাকুন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে পরের একটি রেসিপিতে। মা খাও, এই না। ভালো লেগেছে। বৌমা এটা খাও, খুব ভালো লেগেছে। দেখি আমি একটা খেয়ে দেখি। সত্যি অসাধারণ লেগেছে বন্ধুরা, এই লুচি দিয়ে আলুর দম। হুম।
বাবা ডাকছে ওদিক থেকে আলুর দম খাবে, নিয়ে যাচ্ছে। আলুর দম নিয়ে এসো। মা বলছে ভালো হয়েছে, ওই জন্য খাওয়ার লোক হচ্ছে। রান্না হয়ে গেল বন্ধুরা, আমাদের এই চ্যানেলটা আপনারা দেখবেন।